বাবুদের নায়েব গিরিশ বসুর অন্তঃপুরে প্যারী বলিয়া একটি নতুন দাসী নিযুক্ত হইয়াছিল। তাহার বয়স অল্প, চরিত্রও ভালো। দূর বিদেশ হইতে আসিয়া কিছুদিন কাজ করার পরই একদিন সে বৃদ্ধ নায়েবের অনুরাগ দৃষ্টি হইতে আত্মরক্ষার জন্য গৃহিণীর নিকট কাঁদিয়া গিয়া পড়িল। গৃহিণী কহিলেন, বাছা, তুমি অন্য কোথাও যাও, তুমি ভালো মানুষের মেয়ে, এখানে থাকিলে তোমার সুবিধা হইবে না। এই বলিয়া গোপনে কিছু অর্থ দিয়া বিদায় করিয়া দিলেন। কিন্তু পালানো সহজ ব্যাপার নহে, হাতে পথ খরচাও সামান্য। সেজন্য প্যারী গ্রামে হরিহর ভট্টাচার্য মহাশয়ের নিকট গিয়া আশ্রয় লইল। বিবেচক ছেলেরা কহিল, বাবা, কেন বিপদ ঘরে আনিয়াতেছেন? হরিহর কহিলেন, বিপদ স্বয়ং আসিয়া আশ্রয় প্রার্থনা করিলে তাহাকে ফেরাইতে পারি না। গিরিশ বসু ষষ্ঠাঙ্গে প্রণাম করিয়া কহিল, ভট্টাচার্য মশাই, আপনি আমার ঝি ভাঙাইয়া আনিলেন কেন? ঘরে কাজের ভারী অসুবিধা হইতেছে বুঝি? ইহার উত্তরে হরিহর দু চারটে সহ কথা খুব শক্ত করিয়াই বলিলেন। তিনি মানি লোক ছিলেন, কাহারও খাতিরে কোনো কথা ঘুরাইয়া বলিতে জানিতেন না। নায়েব মনে মনে উদ্গত পক্ষ পিপালিকার সহিত তাহার তুলনা করিয়া চলিয়া গেল। যাইবার সময় খুব ঘটা করিয়াই পায়ের ধুলাও লইল। 2-4 দিনের মধ্যেই ভট্টাচার্যের বাড়িতে পুলিশের সমাগম হইল। গৃহিণী ঠাকুরুনীর বালিশের নিচে হইতে নাহিবের স্ত্রী একজোড়া ইয়ারিং বাহির হইল। ঝি প্যারী চোর সাব্যস্ত হইয়া জেলে গেল। ভট্টাচার্য মহাশয় দেশ বিখ্যাত প্রতিপত্তির জোরে চোরাই মাল রক্ষার অভিযোগ হইতে নিষ্কৃত পাইলেন। নায়েব পুনশ্চ ব্রাহ্মণের পদধূলি লইয়া গেল। ব্রাহ্মণ বুঝছিলেন হতভাগিনীকে তিনি আশ্রয় দেওয়াতেই প্যারীর সর্বনাশ ঘটিল। তাহার মনে শেল বিঁধিয়া রহিল। ছেলেরা কহিল, জমি জমা বেচিয়া কলিকাতায় যাওয়া যাক, এখানে বড় মুশকিল দেখিতেছি। হরিহর কহিলেন, পৈতৃক ভিটা ছাড়িতে পারিব না, অদৃষ্টে থাকিলে এই বিপদ কোথায় না ঘটে। ইতিমধ্যে নায়েব গ্রামে অতিমাত্রায় খাজনা বৃদ্ধির চেষ্টা করে এই প্রজারা বিদ্রোহী হইল। হরিহরের সমস্ত ব্রাহ্মত্বর জমা জমিদারের সঙ্গে কোনো সম্বন্ধ নাই। নায়েব তাহার প্রভুকে জানাইল, হরিহরই প্রজাদিগকে প্রশ্রয় দিয়া বিদ্রোহী করিয়া তুলিতেছে। জমিদার কহিলেন, যেমন করিয়া পারো ভট্টাচার্যকে শাসন করো। নায়েব ভট্টাচার্যের পদধূলি লইয়া কহিল, সামনের ওই জমিটা পরগনার ভিটের মধ্যে পড়িতেছে, ওটা তো ছাড়িয়া দিতে হয়। হরিহর কহিলেন, সে কি কথা, ও যে আমার বহুকালের ব্রহ্মপুত্র। হরিহরের গৃহে প্রাঙ্গণে সংলগ্ন পৈতৃক জমি জমিদারের পরগনার অন্তর্গত বলিয়া নালিশ রুজু হইল। হরিহর বলিলেন, এই জমিটা তো তবে ছাড়িয়া দিতে হয়। আমি তো বৃদ্ধ বয়সে আদালতে সাক্ষী দিতে পারিব না। ছেলেরা বলিল, বাড়ির সংলগ্ন জমিটাই যদি ছাড়িয়া দিতে হয়, তবে ভিটাই টিকিব কি করিয়া? প্রাণাধিক পৈতৃক ভিটার মায়ায় বৃদ্ধ কম্পিত পদে আদালতে সাক্ষ্য মঞ্চে গিয়া দাঁড়াইলেন। মুন্সেফ নবগোপাল বাবু তাহার সাক্ষ্যই প্রমাণ্য করিয়া মকদ্দমা ডিসমিস করিয়া দিলেন। ভট্টাচার্যের খাস প্রজারা ইহা লইয়া গ্রামে ভারী উৎসব সমারোহ আরম্ভ করিয়া দিল। হরিহর তাড়াতাড়ি তাহাদিগকে থামাইয়া দিলেন। নায়েব আসিয়া পরম আড়ম্বরে ভট্টাচার্যের পদধূলি লইয়া গায়ে মাথায় মাখিল এবং আপিল রুজু করিল। উকিলেরা হরিহরের নিকট হইতে টাকা লন না। তাহারা ব্রাহ্মণকে বারংবার আশ্বাস দিলেন, এ মকদ্দমায় হারিবার কোনো সম্ভাবনাই নাই। দিন কি কখনো রাত হইতে পারে? শুনিয়া হরিহর নিশ্চিন্ত হইয়া ঘরে বসিয়া রহিলেন। একদিন জমিদারি কাছারিতে ঢাক ঢোল বাজিয়া উঠিল। পাঠা কাটিয়া নায়েবের বাসায় কালী পুজো হইবে। ব্যাপারখানা কি? ভট্টাচার্য খবর পাইলেন আপিলে তাহার হার হইয়াছে। ভট্টাচার্য মাথা চাবড়াইয়া উকিলকে জিজ্ঞাসা করিলেন, বসন্তবাবু, করিলেন কি? আমার কি দশা হইবে? দিন যে কেমন করিয়া রাত হইল, বসন্তবাবু তাহার বৃত্তান্ত বলিলেন। সম্প্রতি যিনি নতুন অ্যাডিশনাল জজ হইয়া আসিয়াছেন, তিনি মুন্সেফ থাকাকালে মুন্সেফ নবগোপাল বাবুর সহিত তাহার ভারী খিটিমিটি বাঁধিয়াছিল। তখন কিছু করিয়া উঠিতে পারেন নাই। আজ জজের আসনে আসিয়া নবগোপাল বাবুর রায় পাইবা মাত্র উল্টাইয়া দিতেছেন। আপনি হারিলেন সেজন্য।
ব্যাকুল হরিহর কহিলেন, হাইকোর্টে ইহার কোনো আপিল নাই। বসন্তবাবু কহিলেন, জজবাবু আপিলে ফল পাইবার সম্ভাবনা মাত্র রাখেন নাই। তিনি আপনাদের সাক্ষীকে সন্দেহ করিয়া বিরুদ্ধ পক্ষের সাক্ষীকে বিশ্বাস করিয়া গিয়াছেন। হাইকোর্টে তো সাক্ষীর বিচার হইবে না। বৃদ্ধ শাস্ত্রনেত্রে কহিলেন, তবে আমার উপায়? উকিল কহিলেন, উপায় কিছুই দেখি না। গিরিশ বসু পরদিন লোকজন সঙ্গে লইয়া ঘটা করিয়া ব্রাহ্মণের পদতলে লইয়া গেল এবং বিদায়কালে উচ্ছ্বসিত দীর্ঘশ্বাসে কহিল, প্রভু, তোমারই ইচ্ছা। এখানেই শেষ করছি আজকের গল্পটি। আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।